আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। শীতের রাতের মজাদার ভাপা পিঠা। এখানে ভাপা পিঠা বানানোর জন্য গুড় নেওয়া হয়েছে, গুড়টা কুচিয়ে নেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে নারকেল কুড়ানো, নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেওয়া হয়েছে। মা এখানে চালের গুঁড়িটাকে ভালো করে চিনি, লবণ এবং পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। ভাপা পিঠার এই চালের গুঁড়িটা ভালো করে মাখানো না হলে পিঠাটা ভালোভাবে হয় না। এদিকে হাঁড়িতে গরম পানি দিয়ে একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। চুলার আঁচটা ঠিক এভাবে রাখা হচ্ছে, এতে করে পানিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে থাকে এবং অনেকক্ষণ থাকে। দেখুন, ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে মা জালিতে চালের গুঁড়াটাকে ভালো করে হাত দিয়ে এভাবে ডলে নিচ্ছে। চালের গুঁড়িটা ভালোভাবে ডলা না হলে কিন্তু পিঠাটা হবে না। এখানে এই যে বাটিটা দেখতে পারতেছেন, এই বাটিটাই আজকে ভাপা পিঠাটা হবে। আপনারা চাইলে অন্য কিছুও ব্যবহার করতে পারেন, তবে আমাদের কাছে এটা অনেক সহজ মনে হয়। এখানে এই দেখুন, মা চালের গুঁড়িটা চালার পরে এইভাবে রাখতে হবে, ঠিক সুজির মতো দানা দানা থাকতে হবে। এই যে আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি, চালের গুঁড়িটা ঠিক এইভাবে হবে। এবার পিঠাটা বানানোর জন্য একটা নেট কাপড়ের উপর প্রথমে 1 লেয়ার চালের গুঁড়ি, একটু নারকেল দেওয়া হলো। তারপর আবার এর উপরে একটু গুড় দেওয়া হলো। গুড়টা ভালো করে এভাবে হাত দিয়ে ছড়িয়ে নেবেন। গুড়টা ভালো করে ছড়ানো হলে এর উপর আবার একটু চালের গুঁড়া দেওয়া হবে। চালের গুঁড়াটা ভালো করে দিয়ে এভাবে হাত দিয়ে পাশ দিয়ে চেপে চেপে হালকা করে দিতে হবে, যাতে পিঠাটার ভিতরে ভাপ ঢোকে। পিঠাটা কিন্তু বেশি জোরে করে চাপা যাবে না, এতে করে পিঠার ভিতরে ভাপটা যাবে না। এই দেখুন কিভাবে হাত দিয়ে চেপে দিচ্ছে। এবার নেট কাপড়টা ভালো করে চালের গুঁড়ির উপর দিয়ে রেখে ওইটাকে ভালোভাবে মুড়িয়ে রাখা হবে। আপনারা কারা কারা এখনও শীতের পিঠা খাননি, জলদি করে ভাপা পিঠা বানিয়ে খেয়ে ফেলুন। এই দেখুন, এবার হাঁড়ির উপরে একটা পিঠা দেওয়া হলো। পিঠাটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়ার পর এই দেখুন, পিঠাটা অলরেডি হয়ে গেছে। পিঠাটা কিন্তু 3 থেকে 4 মিনিট ভাপ দেওয়া হলো। এবার দেখুন, এই যে পিঠাটা নামানো হলো। পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খুব গরম, হাত দিয়ে ধরা যাচ্ছিল না। এই দেখুন, পিঠাটা অলরেডি আমি হাতে নিয়েছি খাওয়ার জন্য। আপনাদের একটু পিঠাটা ভেঙে দেখায় কতটা সফট হয়েছে। এই দেখুন, পিঠাটা অনেক সুন্দর সফট হয়েছে, পুরা মনে হচ্ছে কেকের মতো। পিঠাটা কিন্তু অনেক মজার হয়েছে। এদিকে পিঠাটা রোজামণি এবং ফাতিহা খাওয়া শুরু করে দিয়েছে, ওদের কাছে নাকি পিঠাটা অনেক মজার হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।